অপরূপ সৌন্দর্যে ঘেরা এই উপবন লেকটি। এটি বাংলাদেশের বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবস্থিত। আপনারা কিভাবে কক্সবাজার থেকে এখানে আসবেন, কত টাকা খরচ হবে, এখানে আসা ঠিক হবে কি ভুল হবে, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সুন্দর একটি গাইডলাইন দিয়ে আমি আপন থাকছি আপনাদের সাথে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি নতুন একটি ব্লগে। আর এটা আমার 20 নাম্বার ব্লগ। আজকে আমরা চলে এসেছি বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায়। তো চলুন আপনাদেরকে নাইক্ষ্যংছড়ির সম্পূর্ণ ভিউ আপনাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করি। আমরা মূলত কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়ি যাওয়া আসার জন্য একটি সিএনজি ভাড়া করেছিলাম। আমাদের সিএনজি ভাড়া পড়েছিল 1000 টাকা। তো আপনারা এটা দামাদামি করে নিতে পারবেন, এর চেয়ে কমেও আসতে পারবেন, আবার দামাদামি না করলে বেশিও হইতে পারে। তো আপনারা দেখে শুনে সিএনজি ভাড়া করে এখানে চলে আসবেন। আমরা এখন আপনাদের নাইক্ষ্যংছড়ি উপজেলা গ্রামের দৃশ্য দেখাবো। তো চলুন আপনাদের কিছু গ্রামের দৃশ্য দেখায়। এগুলা হচ্ছে নাইক্ষ্যংছড়ি বান্দরবনের গ্রামের দৃশ্য। ওই নাইক্ষ্যংছড়ি যে লেকটা আছে তার অপোজিট, এই যে সামনে হচ্ছে নাইক্ষ্যংছড়ি লেক। সামনে যদি আপনারা আসেন তাহলে হচ্ছে বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ির যে গ্রামের দৃশ্যটা, আপনারা সেই দৃশ্যটাই দেখতে পাবেন। আশা করি যে এই দৃশ্যটা আপনাদের ব্লগে এই পর্যন্ত কেউ দেখায়নি, এই প্রথম আমি দেখাচ্ছি মনে হয়। তো চলুন ব্লগটি পুরোপুরি দেখতে থাকুন। এমন আমি যে যতদূর ঘুরবো, যেটুকু ঘুরবো আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন উপবন পর্যটন লেকে প্রবেশ করব। এখানে প্রবেশের মূল্য 40 টাকা। আর আপনি যদি কাইকিং করেন তাহলে 50 টাকা খরচ পড়বে। সর্বমোট যদি নেন 90 টাকা। আর এখানে যত সম্ভব 70 টাকাতে দুইটা প্যাকেজ একসাথে পাওয়া যাবে। তো চলুন আমরা উপবন পর্যটন লেকের ভিতরে প্রবেশ করি। এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। চলুন ওয়াচ টাওয়ারের উপরে উঠা যাক। ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনাদের দেখাবো যে এই পুরা জায়গার ভিউ কেমন লাগে আপনাদের ওয়াচ টাওয়ারের উপরে দেখে দিয়ে দেখানো। আমরা এখন উপবন লেকের ওয়াচ টাওয়ারের উপরে আছি। তো চলুন ওয়াচ টাওয়ার থেকে আপনাদের কিছু ভিউ দেখায়। তোর ফেক আইডি অ্যাকাউন্ট দিয়ে 15টা করা। তো চলুন সামনে যাওয়া যাক। আমরা কাইকিং করব, কাইকিংটা আপনাদের সাথে শেয়ার করব। আর নাইক্ষ্যংছড়ির যা যা আছে আপনাদের সাথে শেয়ার করব। চলুন। আমরা এখন আছি নাইক্ষ্যংছড়ির যে ব্রিজটা আছে তার উপর। আমরা এখন কাইকিং করব। তো এই যে আমাদের কাইকিং বোট। তো আমরা এখন বোটে উঠবো, বোটে যে আপনাদের দেখাবো। তো চলুন আমরা এখন কাইকিং করি। আর আমরা এখন ভিতরে ঢুকবো, যত ভিতরে পারবো তত ভিতরে ঢুকবো আর আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমার আপুরা আরেকটি নতুন বোট নিচ্ছে, ওই যে আপু। তো আমি আমার বোটে একাই, আমার নিজস্ব বোট, আমার বোটে আমি রাজত্ব করব। তো ভিতরে চলুন, আমরা ওই ভিতরে প্রবেশ করব আর ভিতরে যে আপনাদের সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব। তো চলুন আমাদের ভ্লগের সাথেই থাকুন।
চলে গেছি। আমরা এখন এই ভিতরে ঢুকবো, তো চলুন ভিতরে ঢুকে আপনাদের অ্যাডভেঞ্চার কিছু দেখানো যায় কিনা। এই জায়গার এটাই হচ্ছে লাস্ট স্টপেজ, এর পরে আর কিছু নেই। তো চলুন আরেকটা ভিতরে আরেকটি জায়গা আছে, আমরা ওখানে ভিতরে ঢুকি, দেখা যাক কত দূর ঢুকা যায় আর কি ভিতরে। আপনারা এখানে যদি না আসেন তাহলে বলে বোঝাতে পারবো না যে এই জায়গাটা কি সুন্দর। একদম নিরিবিলি জায়গা, এখানে ট্যুরিস্ট মনে হয় খুব কম আসে। আমরা আসার পর এখানে ওইরকম কোনো ট্যুরিস্টই দেখতে পাইনি, জাস্ট কয়েকটা। তো আপনারা আসবেন, এখানে দেখে যাবেন আর কি। এর ভিতরে আর প্রবেশ করা যায় না, এখানে শেষ। আপনারা বোর্ড নিয়ে আসলে এই এত দূর পর্যন্তই আসতে পারবেন। এইটুকুই দেখার যা ছিল, এর চেয়ে বেশি আর কিছু নেই। কিন্তু এই জায়গাটা নিরিবিলি, দেখুন আমি ছাড়া এই পুরা লেকের মধ্যে আর কেউ নেই, মনে হচ্ছে পুরা লেকটাই আমার। আর বাতাস অস্থির লেভেলের বাতাস, এখানে আসলে আপনারা একমাত্র বুঝতে পারবেন যে এখানকার বাতাস, এখানের আবহাওয়া ঠিক কেমন। আপনারা অবশ্যই 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 এই জায়গা থেকে একবার হলেও ঘুরে যাবেন। এখন আমরা চলে যাব আবারও কক্সবাজারের দিকে। তো আপনাদের সাথে যত সম্ভব কক্সবাজারে যে দেখা হচ্ছে, এর আগে কোথাও থামার ইচ্ছা নাই। দেখা যাক, এখন আমরা সম্ভবত কক্সবাজার যাব, কক্সবাজার যেয়েই আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন আছি কক্সবাজারের ডলফিন মোড়ে। আমরা এখন দুপুরের খাবারটা পৌঁছে দিয়ে খাবো, এরপর আমরা যাব বিচে গোসল করব, তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলুন এখন দুপুরের খাবারটা খেয়ে নেওয়া যাক। আমরা দুপুরের খাবার দাবার শেষে এখন চলে এসেছি হুদা কবিতা চত্বর। এই হুদা কবিতা চত্বরের বিচে এখন আমরা হুদা কবিতা চত্বরের বিচ থেকে হাঁটতে হাঁটতে সুগন্ধা বিচের দিকে যাব। চলুন যাওয়া যাক। আর এটা হচ্ছে হুদা কবিতার চত্বরের বিচ আর কি, ঝাউবন পুরা। আর ওই পাশে হচ্ছে সমুদ্র, আর এটা পুরোটাই ঝাউবন দিয়ে ঘেরা। তো চলুন এই ঝাউবনের কিছু চিত্র দেখে আসি। ওরা তো এই টাইমে ঘুরে। আমরা প্রজাপতি চত্বর থেকে এখন চলে এসেছি লাবণী বিচ। আমরা লাবণী বিচে এখন গোসল করব। তো চলুন নামা যাক লাবণী বিচে। আমরা এই মুহূর্তে আছি সুগন্ধা বিচে, আর আমরা এখন সুগন্ধা বিচে যেখানে মাছের বারবিকিউ করা হয়, আমরা ঠিক এই জায়গাতে আছি। তো আমরা এখন মাছের বারবিকিউ খাবো। তো চলুন মাছের বারবিকিউ খাই আর আপনাদের সাথে শেয়ার করি। এগুলো কেনার আগে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন। এই ছোট অক্টোপাসটির দাম পড়েছিল মাত্র 200 টাকা।
বুঝছো? তোমার নাম কি? আমরা এখন আছি কলাতলি বিচে। কলাতলি বিচে শুয়ে এখন সমুদ্র বিলাস হচ্ছে। আজকের ব্লগটি এই পর্যন্তই। কালকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ধন্যবাদ। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।